Hope you all are well. Welcome to my another blog. আজকের ব্লগটি হবে নতুন বাইকে ব্রেকিং পিরিয়ড নিয়ে। আমি আমার প্রথম ব্লগে আলোচনা করেছি আমার একটি বাইক ব্রেকিং পিরিয়ড না মানার কারণে কী কী প্রবলেম ফেস করতে হয়েছে সে সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সো আজকের ব্লগটি ব্রেকিং পিরিয়ড কী, ব্রেকিং পিরিয়ডের সময় কী কী করণীয়, এসব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো ব্লগটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আজকে আলোচনা হচ্ছে বাইকের ব্রেকিং পিরিয়ড নিয়ে। বাইকের ব্রেকিং পিরিয়ড কি? বাইকের সাথে যে ম্যানুয়াল বুকটি পেয়েছেন সেখানেও ব্রেকিং পিরিয়ডের কথা বলা আছে। আমাদের সুজুকি ম্যানুয়াল বুকে ব্রেকিং পিরিয়ড 1600 কিলোমিটার পর্যন্ত মানতে বলা হয়েছে। এছাড়া অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলোতে 1200 থেকে 2000-এর মধ্যে ব্রেকিং পিরিয়ড মানার কথা বলা হয়েছে। সো যেহেতু আমাদের সুজুকি ম্যানুয়াল বুকে 1600 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মানার কথা বলা রয়েছে, সো আমরা 1600 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মানব। এর কমও মানব না, বেশিও মানব না। সো এখন আসি ব্রেকিং পিরিয়ড কি। সহজ ভাষায় বলতে গেলে ব্রেকিং পিরিয়ড হচ্ছে একটি বাইকের ইঞ্জিন, যেমন গিয়ার বক্স, সিলিন্ডার, পিস্টন, ক্লাচ প্লেট, এসব যখন নতুন তৈরি করা হয় এগুলো মসৃণ থাকে না, অমসৃণ থাকে। বাইকটা যখন চলে তখন বাইকের ঘর্ষণের ফলে এই বাইকটি ইঞ্জিন, সিলিন্ডার, পিস্টন, গিয়ার বক্স মসৃণ হতে শুরু করে। যখন বাইকটি আপনারা রাইড করবেন তখন বাইকটি খুবই স্লো রাইড করতে হবে, কারণ এই ঘর্ষণের ফলে অতিরিক্ত যে অংশগুলো সেগুলো ঘর্ষণের ফলে আলাদা হয়ে যায় এবং ইঞ্জিনটা মসৃণ হওয়া শুরু করে। সো ব্রেকিং পিরিয়ড মূলত এটাই, অমসৃণ ইঞ্জিনকে মসৃণ করা। এবং এই সময়ে আমাদের স্পিড কখনোই আরপিএম 4 থেকে 5-এর উপরে ওঠানো যাবে না। সবসময় খেয়াল রাখবেন আপনার স্পিড 40 থেকে 50-এর মধ্যে যাতে সীমাবদ্ধ থাকে। এটাই হচ্ছে ব্রেকিং পিরিয়ড। ব্রেকিং পিরিয়ডের করণীয়গুলো হচ্ছে বের করার আগে 5 থেকে 10 মিনিট স্টার্ট দিয়ে রাখি। এতে করে বাইকটা একটু ওয়ার্ম আপ হয়, বাইকের ইঞ্জিনটা একটু রানিং হয় এবং বাইকের সব জায়গায় সমান পরিমাণে ইঞ্জিন অয়েলটা চলে যায়। এর জন্য আপনারা সবসময় যখন বাইকটা স্টার্ট দিবেন প্রথমবার, তখন অবশ্যই বাইকটা 5 থেকে 10 মিনিট স্টার্ট দিয়ে রেখে দেবেন, নিউট্রাল অবস্থায় স্টার্ট দিয়ে রেখে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই যখন স্টার্ট দিবেন তখন অবশ্যই শিওর হবেন যে আপনার বাইকটি ডাবল স্ট্যান্ডে রয়েছে। কারণ সিঙ্গেল স্ট্যান্ডে বাইকটা একদিকে কাত হয়ে থাকে, সো ইঞ্জিন অয়েলগুলো একদিকে চলে যায়। সো ডাবল স্ট্যান্ড করে নেবেন। সো এখন আমি ব্রেকিং পিরিয়ডের করণীয় কি সেটা সম্বন্ধে আলোচনা করব। ফার্স্ট করণীয় আমি বললাম, বাইক বের করার আগে 5 থেকে 10 মিনিট বাইকটি একটু ওয়ার্ম আপ করে নেবেন, ইঞ্জিন অন করে চালু করে রাখবেন। সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে বাইকটি আস্তে রাইড করবেন, স্লোলি রাইড করবেন। আরপিএম কখনোই 4 থেকে 5-এর উপরে ওঠানো যাবে না। প্রত্যেকটি গিয়ার 4 থেকে 5 ওঠার আগে শিফট করতে হবে। আর ব্রেকিং পিরিয়ডের সময় হয়তো আপনার মাইলেজটা একটু কম দিতে পারে, বেশিও দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মাইলেজটা একটু কমই দেয়। সো এটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই। ব্রেকিং পিরিয়ড চলে যাওয়ার পরে যে সেকেন্ড সার্ভিসিংটা হবে সে সময় ইনশাল্লাহ বাইকটার অরিজিনাল মাইলেজ তারপর থেকে পাওয়া শুরু করবেন। অনেকবার হয় এরকম, ব্রেকিং পিরিয়ডের সময় মাইলেজ বেশি পাওয়া যায় এবং ব্রেকিং পিরিয়ডের পরে অ্যাভারেজ মাইলেজটা চলে আসে। সো এইসব খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে মাথা ব্যথা না করাই ভালো। থার্ড গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার বাইকটি যখন 100 থেকে 150 কিলোমিটার রানিং হয়ে যাবে তখন বাইকে ইঞ্জিন অয়েলটি ড্রেন দিয়ে দিবেন।
হ্যাঁ, এই কথাটি হয়তো বা আপনাদের কাছে নতুন হতে পারে যে এত তাড়াতাড়ি কেন ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হবে। আমি আগেই বলেছি, বাইকের ইঞ্জিন যখন নতুন তৈরি হয় এটা মসৃণ থাকে না, অমসৃণ থাকে। যখন বাইকটা চলে, বাইকের ঘর্ষণের ফলে বাইকটা যখন মসৃণ হয়, বাইকের অতিরিক্ত অংশ বা বাইকটা ইঞ্জিন যখন খুবই শক্ত থাকে, তখন ঘর্ষণের ফলে গুঁড়ো গুঁড়ো অংশগুলো, অতিরিক্ত অংশগুলো পড়ে যায় এবং সেগুলো ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায়। সো আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। আর এর জন্য ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে আপনাদের বলেছি। বাইরের দেশে বাইকাররা এই কাজটাই করে থাকে, নতুন বাইক কেনার সাথে সাথে 50 থেকে 150 কিলোমিটারের মধ্যেই ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে ফেলে। ওদের সময় কখনোই হাইওয়েতে বাইক চালাবেন না, খুব কম চেষ্টা করবেন হাইওয়েতে বাইক চালানো, কারণ হাইওয়েতে বড় বড় বাস থাকে, প্রাইভেট কার থাকে, এরা খুব দ্রুত চলে, যার কারণে আপনি হয়তো বা এত আস্তে চালাতে পারবেন না। সো আমার মতে ব্রেকিং পিরিয়ডের সময় এরকম একটি রাস্তা খুঁজুন যেখানে 40 স্পিডে অনেক মনে হয়, মফস্বল শহরের রাস্তা অথবা গ্রামের রাস্তাগুলো যেগুলো ভালো থাকে। আজকে বাইকটা একটু ভালো রাইড করা হবে, 20 থেকে 25 কিলোমিটারের মতো। সো বাইকের এই রাইডটা করে আমি বাইকের একটা রিভিউ দিব। আসলে রিভিউ না, আমার নিজের মতামতগুলো আমি বলবো যে বাইকগুলোটা চালিয়ে আমার কাছে কীরকম লেগেছে এবং ওল্ড এসএফ এবং নিউ এসএফ এর মধ্যে কী কী পার্থক্য সেটা নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ, পার্থক্য অনেক আছে। যারা আপনারা সামনাসামনি বাইকটা দেখেছেন তারা নিজেরাও জানেন যে ওল্ড এসএফ থেকে বাইকটা অনেক পার্থক্য রয়েছে। তবে স্মুথের দিক থেকে দুটো বাইকই সেম। আপনাদের আমার প্রথম দুটাকে বলেছিলাম যে আমার একটি বাইক আমি ব্রেকিং পিরিয়ড মানিনি, সে কারণে কি হয়েছিল। ব্রেকিং পিরিয়ড সাধারণত মানা হয় বাইকের, যাতে বাইকটা দীর্ঘস্থায়ী হয়, বাইকের ইঞ্জিনের পারফরমেন্সটা যাতে দীর্ঘস্থায়ী হয়, খুব ভালো পারফরমেন্স দেয়, একটা সময় যেও যাতে বাইকের পারফরমেন্সটা ঠিক থাকে। সাধারণত ব্রেকিং পিরিয়ড না মানলে একটা সময় পরে যে বাইকের পারফরমেন্স ঠিক থাকে না, ইঞ্জিনের সমস্যা দেখা দেয়, মাইলেজ কমে যায়, বাইকের টপ স্পিডে সমস্যা হয়, এরকম অনেক ধরনের সমস্যা হয়। সো এরকম একটা সমস্যা আমি করেছিলাম আমার অ্যাপাচি আরটিআর। আমার প্রথম অ্যাপাচি আরটিআর যখন আমি 2012 সালে কিনি, সেটা আমি ব্রেকিং পিরিয়ড নিয়েছিলাম। সো ওই বাইকটা প্রায় আমি 13,000 কিলোমিটার রান করেছিলাম। ওই বাইকটা আমার কোনো সমস্যা হয়নি। 2014 সালে আমি আমার সেকেন্ড আরটিআরটা কিনি এবং বাইকটা কেনার পরে 100 কিলোমিটার আমি ব্রেকিং পিরিয়ড মানার পরে ধৈর্য না করানোর কারণে আমি ব্রেকিং পিরিয়ড আর মানিনি। দেন বাইকটা যখন 5,000 কিলোমিটার রানিং হয়ে যায় তখন হঠাৎ করে বাইকের মাইলেজটা পড়ে যায়। বাইকের মাইলেজ প্রায় 30 থেকে 32 কিলোমিটার আমি পেয়েছিলাম। সো এই মাইলেজের ব্যাপার নিয়ে আমি দিয়েছিলাম, গ্যারেজে দেখিয়েছিলাম। সো তারা এটা মাইলেজটা ঠিক করতে গিয়ে পরে কার্বোরেটরে অনেক সমস্যা হয় এবং কার্বোরেটরের আমি ওয়ারেন্টি করি, তারপরেও আমার বাইকের মাইলেজ ঠিক হয়নি। কিন্তু আমার বাইকটি প্রথম অবস্থায় মাইলেজ খুবই ভালো দিয়েছিল, প্রায় 38 থেকে 40 মাইলেজ পেয়েছিলাম। কিন্তু একটা সময় যে বাইকের মাইলেজটি আর পাইনি। যখন 7,000 কিলোমিটার রানিং হয় তখন বাইকের গিয়ার বক্সে একটু সমস্যা হয়। সো বাইকের ব্রেকিং পিরিয়ড না মানার কারণে এই সমস্যাগুলো হয়েছিল, এটা আমাকে টিভিএস মেইন সার্ভিসিং শোরুম থেকে তারা বলেছিল। তারাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি ব্রেকিং পিরিয়ড নিয়েছিলাম কিনা। আমি আপনাদের একটা কথাই বলবো, নতুন বাইক কিনেছেন যারা বা কিনবেন তারা অবশ্যই ব্রেকিং পিরিয়ড সম্বন্ধে ভালো মতো জেনে নেবেন। আশা করবো আপনারা যারা নতুন বাইক কিনবেন তারা অবশ্যই ব্রেকিং পিরিয়ড মেনে চলবেন। আর বাইক কেনার পরে ম্যানুয়াল বুকটা একটু ভালো মতো পড়ে নেবেন, কারণ ম্যানুয়াল বুকের ভেতরে ব্রেকিং পিরিয়ড সহ আরও প্রয়োজনীয় যাবতীয় অনেক কিছু লেখা থাকে। আর আমার নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করুন, কারণ আপনারা অনেকেই আমাকে বলেছেন বাইকটা একটা রিভিউ দিতে। আসলে রিভিউ দেওয়ার আমি কেউ না, আমি আমার
পার্সোনাল অপিনিয়ন, আমার পার্সোনাল মতামত আপনাদের কাছে আমি শেয়ার করতে পারি। সো আমার নেক্সট ব্লগ সুজুকি জিক্সার SF ওল্ড মডেল এবং সুজুকি জিক্সার SF ABS এই দুটো বাইকের পার্থক্য এবং এই দুটো বাইকে কী কী পরিবর্তন আছে নতুন বাইকটাতে সেসব নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন, আমি নতুন ব্লগার, সো ভুল ত্রুটি হতেই পারে, এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই। এবং কী কী ভুল হচ্ছে, কী কী ইমপ্রুভ করতে হবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই বাইক রাইডের সময় ভালো মানের একটু হেলমেট পরে বাইকটা রাইড করবেন।